তো বন্ধুরা, বিভিন্ন ধরনের সার্কিট, টিভি, বোর্ড যেগুলো ধুলোবালু হয় অতিরিক্ত, বা আমরা ঘরে যখন অনেক দিন ফেলে রাখি, সেগুলো পরিষ্কারের জন্য আমরা হাওয়া এয়ার পাম্পার দিয়ে স্পিড এর মাধ্যমে অনেক ধুলোবালু যেগুলো আলাদা হয় সেগুলো কিন্তু এই এয়ার পাম্পারের মাধ্যমে আমরা সরাতে পারি। এখন আমরা সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি। আজকের টিউটোরিয়ালে অক্সিসিস্টেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। সেটি টপিক আপনাদের যারা নতুন টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে হতে পারে। তো আমরা যখন কোনো ধুলো বলেও বুট দেখি, তখন সেগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করি সচরাচর, কিন্তু অনেক ভিতরে সেগুলো আমরা পরিষ্কার করতে পারি না অনেক। তো সেক্ষেত্রে অনেক ভিতরে ধুলোবালুগুলো পরিষ্কার করতে পারি না। তো আমরা এটি প্রেসার দিয়ে ধুলোবালুগুলো পরিষ্কার করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একটি মাদারবোর্ড, সেটি কত ধুলো দেখতে পাচ্ছেন। সেগুলো মোটামুটি এই ধুলোগুলো আমরা পরিষ্কার করব এখন এটি প্রেসারের মাধ্যমে। এটি আমরা দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, মোটামুটি সেগুলো ধুলো রয়েছে। সেটির ধুলোগুলো আমরা পরিষ্কার করবো। সেটি আগে কিছুদিন আগে করা হয়েছিল, তো সেটি তেমন ধোলা নেই। আর এই কম্পিউটার পাওয়ার সাপ্লাই প্রচুর ধুলা। এই পাঙ্খাটি, এই পাওয়ার সাপ্লাই কিন্তু প্রচুর ধুলা জমে, সেগুলো আমরা কিন্তু প্রেসার দিয়ে সরিয়ে নেই, বা সেটি খুলে ভিতরে তারপর প্রেসার দিয়ে এই পাম্পারের মাধ্যমে আমরা অ্যানালগ পাম্পারের মাধ্যমে সেগুলো ধুলোবালু পরিষ্কার করতে পারি। এখন আমরা সেটি পরিষ্কার করে নেব। আর সেটি প্রেসার দিব এখন। আলাদা তুলাগুলো সেগুলো চলে যাবে। আর যেহেতু তরল জাতীয় কোনো কিছু আছে, সেগুলো তো বন্ধুরা, দেখতে পেলেন যে সার্কিট ধুলোগুলো জমলে যে আলাদা ধুলোগুলো সেগুলো আপনারা দেখতে পেলেন যে আমরা এয়ার পাম্পারের মাধ্যমে এই সাধারণ সার্কিট, পিসিবি, বোর্ডের ধুলোগুলো পরিষ্কার করতে পারি। আজকের ভিডিওটি ছিল। তো আশা করি যদি ভালো লাগে বা হেল্প হয়, ব্যবহার করতে পারেন আপনাদের কাজে। সেগুলো এনে অ্যানালগ, ডিজিটাল রয়েছে, সেগুলো বেশি দিন টিকে না, যার কারণে আমরা অ্যানালগ ব্যবহার করি। তো পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তাদেরকে বলবো, অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।